আসলে এটা কোনো পরিকল্পনা করে আসার ট্যুর না। আমরা যেটা প্ল্যান করেছিলাম একটা সাডেন ভিজিট করব। করলে যেটা হয় যে প্রকৃত চিত্রটা বোঝা যায়। যে অনেক ক্ষেত্রে যেটা দেখা যায় যে ফ্যাব্রিকেটেড ডাটা থাকে। যে এতজন কোর্স করছে, এতজন বাইরে আছে, নাই, কিন্তু সেটার সত্যতা অনেক জায়গায় থাকে না। সো সেই ব্যাপারটা সত্যিকার অর্থেই ক্লাস চলছে কিনা, প্রশিক্ষণ ঠিকমতো হচ্ছে কিনা, এইটা বোঝার জন্যই আমি কাউকে কোনো কিছু না জানিয়ে একটা সাডেন ভিজিটে এসেছি। নিশ্চয়ই আপনারাও ছিলেন, আপনারাও দেখেছেন যে ট্রেনিং যেগুলো চলছে, বেশ কিছু ট্রেনিং আছে খুবই মানসম্মত ট্রেনিংটা চলছে, আবার কিছু জায়গায় হয়তো বা উন্নতির কিছুটা সুযোগটা আছে। এবং সরকারের ব্যাপারটা যে প্রশ্নটা করেছেন, দেখেন সবসময় যেটা হয় যে জনগণ বা দায়িত্বশীল ব্যক্তিরা সরকারের দোরগোড়ায় দৌড়াতে দৌড়াতে জুতার তলা হয়ে যায়। সেই জায়গায় আমি নিজেই এই সেন্টার ভিজিট করতে চলে এসেছি কাউকে না জানিয়ে। এর মিনিংটা হলো কারিগরি শিক্ষাগুলোকে যে আমরা অনেক গুরুত্ব দিচ্ছি, এটারই কিন্তু একটা রিফ্লেকশন। তার মানে তো নিশ্চয়ই আমি অন্তত এই জায়গাতে সশরীরে এসে ভিজিট করতাম না। এটা করার কারণটা হলো বাংলাদেশের সবাইকে, আপনি কি বিসিএস বলেন, বিজিএস বলেন, এইসব চাকরিকে অ্যাকোমোডেট করতে পারবেন? উত্তর হলো না। তার মানে প্রত্যেকের যদি জীবনমানের উন্নতি যদি ঘটাতে হয়, তাহলে সত্যিকার অর্থে কারিগরি প্রশিক্ষণটাকে জোরদার করতে হবে, শুধু নামেই না, কাজেও। এবং সেটা বাইরে যারা যাবে, আমাদের একটা সংকটের জায়গাটা হলো দেখবেন যে স্কিলড ম্যান পাওয়ার যারা আছে তারা খুব কম যায়। বরং যেটা হয় যে আনস্কিল অথবা সেমি স্কিল লোক যারা যাচ্ছে, যাওয়ার পরে তারা ওইখানে কাজ পাচ্ছে না, নানা ধরনের জটিলতা ফেস করতে থাকে। কিন্তু আলটিমেটলি যদি সত্যিকার অর্থে স্কিলড ম্যান পাওয়ারকে আমরা যদি পাঠাতে পারি, তারা কিন্তু দেশের জন্য অ্যাসেট হয়ে থাকবে। তারা পরিবারের জন্য যেমন ভালো আর্ন করতে পারবে, অ্যাট দ্য সেম টাইম দেশের রেমিটেন্স ফ্লোটাও কিন্তু বৃদ্ধি পাবে। এবং অনেক জায়গায় অনেক কোঅর্ডিনেশনের অভাব থাকে। লাইক একই কারিগরি ট্রেনিং বিভিন্ন কেন্দ্র দিচ্ছে, ধরেন টিটিসি দিচ্ছে, যুব উন্নয়ন কেন্দ্র যেগুলো আছে তারা দিচ্ছে, আরও কিছু কিছু প্রতিষ্ঠান আছে। সো সেগুলোর ভেতরে কোঅর্ডিনেশনের যে অভাব অনেক সময় পরিলক্ষিত হয়, সেই ব্যাপারটাকে আমরা কিভাবে কমিয়ে আনতে পারি, সেটাও আমাদের একটা অন্যতম লক্ষ্য। এবং আমাদের এই সরকারের এই লক্ষ্যটা আছে জন্যই সামনে যাতে স্কিল লেবার বাইরে যায়, সেটার জন্যই তৎপরতা চলছে। অ্যাট দ্য সেম টাইম প্রকৃত চিত্রটা মাঠের কি সেটা দেখার জন্যই আমরা সরাসরি এসেছি। শুধু এসি রুমে বসে থেকে ব্রিফ করলে যেটা অসুবিধাটা হয়, আমরা প্রকৃত চিত্রটা দেখি না। নিশ্চয়ই দেখতেই পারছেন যে আজকে মানিকগঞ্জে একটা রুটিন ওয়ার্ক হিসেবে আমি চলে এসেছি, এবং আসার পরে কিছু জায়গায় আমার অবজারভেশন হয়েছে যে না, এই জায়গাগুলো বোধহয় এইভাবে উন্নতি করাটা সম্ভব, কিছু জায়গায় ঘাটতি আছে, আবার কিছু জায়গায় দেখে মনে হচ্ছে এটা চমৎকার। এই মডেলটাকে রোল মডেল হিসেবে চিন্তা করে আরও কিছু কিছু জায়গায় আমরা যাতে অগ্রসর হতে পারি, সেই প্রক্রিয়াটা জারি রাখার প্রয়াস হিসেবেই এই ধরনের একটা সাডেন ট্রিপে এসেছি আর কি। তাতে অনিয়ম পরিদর্শন করেছেন, এখানে 10-এর ভিতর কত মার্ক দিবেন আসলে আপনি? এটা কোর্স তো আলাদা আলাদা। লাইক আপনি যদি আমাকে অ্যাজ এ হোল বলেন, তাহলে এটা মার্কিং করাটা একটু মুশকিল। বাট আমার কাছে মনে হচ্ছে কয়েকটা কোর্স আছে, যেমন আমার কাছে মনে হচ্ছে খুবই চমৎকার কোর্স চলছে জাপানিজ কোর্স, যেটা ডিসিপ্লিন খুবই ভালো, ট্যুরিজম হসপিটালিটির জন্য যেটা, এই যে হাউস মেকিং যেটা, এটাও খুব ভালো লাগলো। অন্যান্য যে ট্রেনিংটা আছে, কিছুটা জায়গায় আমার কাছে মনে হয়েছে ফ্যাসিলিটি বাড়ালে খুব ভালো হয়। ফ্যাসিলিটিরই অভাব আছে, ক্ষুদ্র ফ্যাসিলিটির ভেতর থেকেও তারা যথেষ্ট চেষ্টা করছে প্রোগ্রেস করার জন্য। বাট ওভারঅল সো ফার সো গুড। এটাই প্রত্যাশা করি, আপনাদের ডিসিপ্লিন খুবই ভালো, আপনারা কাজ করতে থাকেন। এবং একটা ব্যাপার খেয়াল করেছেন যে ঠিক আছে ট্রেনিং চলছে, খুব ভালো হয় বা ট্রেনিং চলছে, আমরা কি করি, মানুষের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছে। আমার কাছে মনে হয় এই ব্যাপারটা খুবই গুরুত্বপূর্ণ, কারণ আপনাদের সমস্যা তো অনেক সময় কনসার্ন ব্যক্তিদের জানাতে পারেন না, নিজেদের প্রত্যেকের বাবা মা পরিবারের মধ্যে হাসিটা ফোটাতে পারেন। সো থ্যাংক ইউ, আমি আর সময় নিচ্ছি না। আপনাদের কোনো অসুবিধা থাকলে আপনাদের প্রিন্সিপাল বরাবর যে ইস্যুগুলো আছে সেটা আপনারা, আল্লাহ হাফেজ। ভর্তি হয়েছিলেন, সেটা কি মোটামুটি শিখতে পারছেন? ভালোই চলছে। আপনার প্ল্যান কি ভবিষ্যৎ আপনি জানাবেন? যে কোনো একটা কোম্পানিতে, সেটা দেশে বা দেশের বাইরে, শুধু কি এমনি দরকার যে সত্যিকার অর্থে করবে, এটার জন্য সে যাতে আলাদা কোনো কিছু ফেস না করে।
যে কোথাও কোনো ঝামেলা হয় কিনা, কারণ কি আপনারা যদি ভালো ডিসিপ্লিনটা একদম মানে এই জায়গায় কেউ আছেন যে জাপানিজ ভাষায় নিজের পরিচয় শেয়ার করতে পারবেন? こんにちは。私はドリです。今、22歳です。マニコンから来ました。どうぞよろしくお願いします。私はスモンです。今22歳です。 ভয় পাবা কেন? বাংলাদেশের মানুষজন তো অনেক সাহসী হওয়ার কথা। চমৎকার হয়েছে, তুমি এত ভয় পাচ্ছ কেন? বুক ডাউন করার দরকার নেই, এমনি বলো। তুমি ওই চেষ্টার দরকার নেই। চিকিৎসাটা 2000, কিন্তু আমি যদি এখানে অতিরিক্ত, তার মানে অতিরিক্ত ট্রেনিং হচ্ছে। মানে ব্যাপারটা হচ্ছে আমি যদি মার্কেট না বুঝে, যেটা হচ্ছে অনেক মানুষ 한국어를 알았습니다. 그래서 한국에 가고 싶어요. 선생님은 ওয়ে অফটা কি